সেরা স্বাদের চিংড়ি মাছ দিয়ে করলা শুটকির ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি আমি শবনম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো করলা নিয়ে নিয়েছি। কয়েকটা পেকে গেছে, অনেকগুলো করলা একসঙ্গে নিয়ে এসেছিলাম। তো পেকে যাচ্ছিল, তো ভাবলাম এগুলোকে শুটকি করে ভাজি করে নিই আর তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো এক এক করে সবগুলো করলাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খুব বেশি মোটাও না, একেবারে পাতলাও যেন না হয়। জানি না করলা শুটকি ভাজি তোমাদের কার কাছে কেমন লাগে বা তোমরা খেয়েছো কিনা। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং বিচিগুলোকে যতটুকু সম্ভব ফেলে দেব। এবার পানিটা ছাড়িয়ে করলাগুলোকে রোদে শুকাতে দেব। এখানে আর কোনো কিছু দেয়া লাগবে না। দুই দিন পর ফিরে আসলাম। তো 2 দিনে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার শুটকি করলা গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে অনেকটা নরম হয়ে যাবে। আর সরাসরি যদি আমরা ধুয়ে এটাকে ভাজি করতে যাই তাহলে একেবারে মুসমুসে হবে, খেতে ভালো লাগবে না। তো 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে আবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে পাতলা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, নিয়েছি সঙ্গে রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সঙ্গে নিয়েছি দেশি চিংড়ি। তো চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। নতুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এই কাজটি যে সকল বন্ধুরা করে নিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। এক সাইডে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকেও ভেজে নেব। দেশি চিংড়ি ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মজা। আর বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবে। একটা ভিডিও আমরা যখন তৈরি করি তোমাদের মাঝে শেয়ার করি, তার পেছনে কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়। সেখানে তোমরা যদি ফুল ওয়াচ করে ভিডিওটি দেখো, সুন্দর সুন্দর মন্তব্য রেখে যাও, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমরা সত্যি অনেক উৎসাহিত হই, যারা প্রতিনিয়ত তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি এবং ফালি করা কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে আলু, কাঁচামরিচ, রসুন কুচি, চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। প্রতিনিয়তই চেষ্টা করে যাই তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। কিছুটা সময় ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেও কিছুটা সময় ভেজে নেব। আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আলু পেঁয়াজ দিয়ে কিছুটা সময় ভেজে নেবার পর
এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই করলা শুটকি। এবার ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা নতুন হয়ে থাকে অবশ্যই ট্রাই করে দেখো। অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেকটা বেশি করলা আনা হয় বা অন্যান্য সবজি খাওয়ার ক্ষেত্রে এটা থেকে যায়, নষ্ট হয়ে যায়। তো নষ্ট না করে এভাবে যদি আমরা শুটকি করে খাই তাহলে কিন্তু ভালোই লাগে। করলা শুটকি কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। এই প্রসেসে ভাজি করলে মনেই হবে না করলা শুটকি আমরা ভাজি করে খাচ্ছি, এতটাই টেস্টি হয়। করলা শুটকি দেবার পর চুলার জালটা একদম কমিয়ে নিতে হবে। হাই হিটে ভাজলে করলাটা একদম মুচমুচে হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। ধীরে ধীরে ভাজিটা করে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। আর শুটকি করলা একদমই তেতো লাগবে না। রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও, সুন্দর সুন্দর মন্তব্য রেখে যেও। তো ভাজিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখো চিংড়ি মাছ দিয়ে শুটকি করলা ভাজি কেমন লাগছে দেখতে, ফাইনাল লুকটা। তো খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।